ব্যাংকে গেছি, ব্যাংকে নেই, কোনো ব্যাংকে থেকে টাকা পাওয়া যাচ্ছে না। এখানে পাওয়া যায়, এই টাকাগুলো কি হয়? বাংলাদেশটা এখন ভাই এমন একটা জায়গায় চলে আসছে যে ব্যাংকে টাকা নাই, অথচ গুলিস্তানে ফুটপাতে টাকার অভাব নেই ব্যবসায়ীদের। অভিযোগ আছে তো, অভিযোগ বলতে টাকা 400 টাকা বেশি নিচ্ছে, এটা তো আসলে অনেক বেশি। এখানে আসলে মূলত সিন্ডিকেটের কারণে এরকম হচ্ছে। আমরা ব্যাংকে গেলে তো আসলে মূলত নতুন টাকা পাচ্ছি না। এখন আমাদের তো যারা বাচ্চা আছে তাদেরকে নতুন টাকা দিলে তারা আসলে খুশি হয়। সে কারণে এখন মনে করেন যে বেশি টাকা দিয়ে হলে বাধ্যতামূলকভাবে নিতে হচ্ছে আর কি। 10 টাকার নোটটা মনে করেন যে তুলনামূলক বেশি টাকা আছে, কম টাকা পরিমাণটা বেশি দিলে বাচ্চারা বেশি খুশি হয়, এই কারণে মূলত 10 টাকার নোটটা নেয়। কিনেছি মূলত বাচ্চা আছে, আরো আত্মীয় স্বজন আছে, বাচ্চারা তাদের জন্য মূলত কেনা। 10 টাকা নোট নিচ্ছি বান্ডিলে 400 টাকা, হ্যাঁ হাজারে, আর পুরানটা হলো 350 টাকা। ওই যে বছরে একটা দিন পোলাপানে দেওয়ার জন্য শখ, পোলাপানে পাগল করে ফেলে নতুন টাকার জন্য, সে কারণে আমরা যাদের তো শখ নাই, বেশি পোলাপানের জন্য শখ। আগেও কিনেছি, কিন্তু প্রত্যেক বছরে এই দাম বেশি নাই। আর যে বাজেটটা থাকে সে বাজেট আমরা কিনতে পারি না, গ্রাহকের হরানি ছুটে ফেলায়। ব্যাংকে গেছি, ব্যাংকে নেই, কোনো ব্যাংকে থেকে টাকা পাওয়া যাচ্ছে না। এখানে টাকা দিয়ে টাকা কিনতে হয়, ডবল দিয়া তারপরে টাকা কিনতে হয়। এখানে পাওয়া যায়, এই টাকাগুলো কি হয়? আমরা হলো ব্যাংকে যাই আশা করি 10টা টাকার দিকে, আমরা এত টাকা কেন বেশি জানি? এই জায়গায় এই যে নতুন টাকা জানে 400 টাকা বেশি, আর পুরান জানে 350 টাকা বেশি। বাধ্যতামূলক নিতে কি হয়? এটা হলো ব্যাংকের দোষ দেখতেছি, কেন ব্যাংকের সিন্ডিকেট করে বিক্রি করে ফেলায়। এটা আমগমত সাধারণ মানুষের হয়ে গেছে হরানি ভাই। কিন্তু আমাদের কিছু করে না, আমরা জিম্বি হয়ে গেছি, ব্যাংকের এই করে, তাহলে এই টাকাগুলো যাবো করতে গেছে। মেবি ব্যাংকে কোনো ধরনের কোনো নতুন টাকার বান্ডিলই নেই টোটালে, অথচ গুলিস্তান যে টাকার ব্যবসায়ী যারা করতেছে টাকার ব্যবসাগুলা, এখানে দেখা যাচ্ছে আপনার একটা 20 টাকার বান্ডিলে 500 টাকা বেশি, মানে 2500 টাকা। একটা 20 টাকার বান্ডিলে 2000 টাকা থাকে, 2500 টাকা। একটা 1000 টাকার বান্ডিলে, মানে 10 টাকার যে নোটগুলা, 10 টাকার 1000 টাকায় 300 থেকে 400 টাকা বেশি দেওয়া লাগতেছে। মানে প্রত্যেকটা বান্ডিলেই দেখা যাচ্ছে 400-500 প্রতি বান্ডিলে বেশি। বাংলাদেশটা এখন ভাই এমন একটা জায়গায় চলে আসছে যে ব্যাংকে টাকা নাই, অথচ গুলিস্তানে ফুটপাতে টাকার অভাব নেই ব্যবসায়ীদের। অথচ ব্যাংকে গেলে কোনো টাকা নাই। আমরা এমন দেশে বাস করতেছি, ব্যাংকে গেলে আমরা কোনো ধরনের কোনো নোট পাইতেছি না, অথচ দেখা গেছে ফুটপাতে ব্যবসায়ীদের কাছে হাজার হাজার টাকা। এই টাকাগুলো কোথা থেকে আসতেছে? তাহলে এটা দ্বারা আমাদের এই যে বোঝা যাইতেছে যে এখনো অসৎ ব্যবসায়ীরা এখনো বাংলাদেশে ভরপুর। দেশ গড়তে হলে আগে আমাদেরকে ঠিক হইতে হবে, আমাদের সাধারণ নাগরিকদেরকে আগে ঠিক হইতে হবে। এই ব্যাংকে যদি বান্ডিল না থাকতো তাহলে এই ব্যবসায়ীরা এই বান্ডিলগুলো কোথায় পাইতেছে? হ্যাঁ, আমি টাকা নিতে আসছিলাম, কিন্তু যেই অবস্থা বাজারের, এখানে নেওয়া সম্ভব না। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।